নিয়ে একটা দ্বন্দ্ব আছে সমাজে, তুমুল দ্বন্দ্ব আছে। বন্ধুরা আমার, ভাগা কুরবানি করা নাজায়েজ, ভাগা কুরবানি করা হারাম, এটা কথা নয়। চালু আছে, আপনারা করছেন, তবে হাদিসগুলোর দিকে দৃষ্টি দিবেন। তবে নিঃসন্দেহে এটা মতনৈক্যপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করাটাই হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি করার জন্য সর্বশেষ নির্দেশটা দিয়ে গেছেন। সেটা কি? বিদায় হজ্জের শেষ ভাষণে হাদিসটা আসছে তিরমিজির 278 পৃষ্ঠা এবং আবু দাউদের মধ্যে আসছে 385 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, সাবধান, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কুরবানি। এটা হলো মূল কথা। আমরা যারা সাধ্য রাখি তারা পরিবারের পক্ষ থেকে যদি একটা পারে একটা করব, দুইটা পারলে দুইটা করব, যদি আপনি 100 কুরবানি করতে পারেন তাও করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100টা কুরবানি করেছিলেন। প্রথমে তিনি করলেন 60টি, পরে করতে পারলেন না, আলীকে দিয়ে দেন, আলী তুমি বাকিটা করো। 2352 নম্বর হাদিস, 53, 54, 49 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে। তাহলে আমরা যদি সাধ্য রাখি অনেকগুলো করব, যদি না পারি তাহলে একটি করব। আর যারা পারবই না কুরবানি করতে, কুরবানি করা ফরজ নয়, এটা হলো সুন্নাত। এটা বুঝানোর জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কুরবানি দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3123 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউযাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সাধ্য রাখে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, ও যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। সংক্ষেপে একটা কথা বলে দিই, এখানে অনেক কুরবানির ফজিলত আপনারা শুনবেন বিভিন্ন জায়গায়। এক বাক্যে কুরবানির রক্ত, পশম, গরু সম্পর্কে যত বর্ণনা আছে সমস্ত বর্ণনায় দুর্বল বর্ণনা, জয়ীফ বর্ণনা। যেমন প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা নেকি হয়, তার কাল কিয়ামতের মাঠে কুরবানির খুর, হাড়, মাথা এইগুলো চলে যাবে, সব দাড়ি পাল্লায় উঠে যাবে। যে বর্ণনাগুলো আছে এই বর্ণনাগুলো কোনোটাই ঠিক নয়। এগুলো থেকে আমাদের আলেম সমাজকে বিরত থাকতে হবে, বরং সহিহ যে ফজিলতটা সেটা বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলছিলাম যে ভাগা কুরবানির বিষয়টা, সফর অবস্থায় যে কোনো সফরে থাকলে আপনারা কুরবানি করতে পারবেন 10 জন মিলে একটা পরিবার, 7 জন মিলে একটা পরিবার। ইবনে বলছেন যে কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, ফাশতারাকনা ফিল বাকরাতি সাবাতান ওয়াল ফিল বাইরে আশরাতান, তখন আমরা 7 জন মিলে একটা গরু কুরবানি করলাম আর 10 জন মিলে একটা উট কুরবানি করলাম। হাদিসে বর্ণিত হয়েছে, এটা তিরমিজির হাদিস, 276 পৃষ্ঠা খুলুন। অনুরূপ ভাবে হজ্জের সফরে একসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে 2346, 47, 48, 52, 53, 54 এই হাদিসগুলি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না ফি সাফারিন, আমরা সাফারুল হজ্জে, হজ্জের সফরে ছিলাম, আমরা 10 জনে একটা গরু, একটা উটে, 7 জনে একটা গরুতে কুরবানি করলাম। এইভাবে হাদিসগুলো বর্ণিত হয়েছে। সমস্যা বেঁধেছে একটি হাদিস সমস্যা। হাদিসটা হলো এই যে আল বাকারাতু মিন সাবাতিন ওয়াল জাজুরু মিন সাবাতিন, গরু 7 জনে, উট 7 জনে, একটা বর্ণনা আসছে, কিন্তু কোথায়, মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়, এই হাদিসে কিন্তু বর্ণনা করা হয়নি, নেই। এখন এই হাদিস দ্বারা কেউ দলিল নিবে যে মুকিম অবস্থায় 7 জনে কুরবানি করা যাবে, আবার কেউ বলবে না এটা তো সফর অবস্থাও হতে পারে। এই হাদিসটা কোথাকার হাদিস? আমি কোথায় পাবো হাদিসটা? এই হাদিসটি জাবের থেকে বর্ণিত, আর জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে 6টি হাদিস বর্ণিত হয়েছে, যেটা আগে বললাম সহিহ মুসলিমে। সবগুলোতে আসছে যে হুদাইবিয়ার সফরে, হজ্জের সফরে, তামাত্তু হজ করার সময় আমরা 7 জনে গরু, 10 জনে উট কুরবানি করেছি। আর এটাও জাবের বর্ণিত হাদিস, যেখানে সফর না মুকিম কোনো উল্লেখ নেই। এবার আপনারা বলুন হাদিসটা কোন দিকার? নিঃসন্দেহে হাদিসটা সফরের দিকে যাবে, কারণ আগের 6টি হাদিস বর্ণিত হয়েছে সবই হলো সফরের পক্ষে। হজ্জের সফরে ছিলাম, তামাত্তুর সফরে ছিলাম, হুদাইবিয়ার সফরে ছিলাম, এটা ওই হাদিসটাই ব্যাখ্যা নিলেই হয়। সর্বশেষ কথা হলো এই ব্যাপারে যে হাদিস যেহেতু আছে পরিবারের পক্ষ থেকে কুরবানি করার কথা বেশি,
মুকিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম ভাগা কুরবানি করেছেন মর্মে কোনো স্পষ্ট একটি দলিল পাওয়া যায় না। বরং পাওয়া যায় যে হাদিসটা আগে বললাম বিদায় হজ্জের ভাষণে। আরেকটা জিনিস সহিহ তিরমিজির মধ্যে আছে 276 পৃষ্ঠা। জিজ্ঞেস করা হলো আবু আইয়ুব আনসারীকে, আতা ইবনে ইয়াসির জিজ্ঞেস করলে কাইফা কানাতি যহা ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন ইন্না রাজুলা ইউযাহি শাতান বিশাতি আবি শাতাইন, একজন ব্যক্তি একটা বকরি বা দুইটা বকরি কুরবানি করত, তারপরে নাস নিজেরা খেত, মানুষকে খাওয়াতো, অতাবাহান নাস মানুষের কাছে গর্ব প্রকাশ করবো, ফাসারাত কামা তারা, অতঃপর যা হওয়ার সেটা হয়েছে তুমি দেখছো। এটা একটা দলিল পাওয়া যায়। সর্বোপরি কথা হলো উলামায়েদের বক্তব্য। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি মোহাম্মদ বিন ইব্রাহিম আল গুদাইন, তিনি প্রথম ফতোয়া দিলেন, আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের প্রথম। তিনি প্রথম বললেন যে এটা ফতোয়া লাজনা দাইমা 11 নম্বর খণ্ডের 395 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তিনি বললেন যে 7 ভাগা কুরবানি চলবে না, এটা চলবে সফর অবস্থায়। পরবর্তীতে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এই ফতোয়াটাকে শিথিল করে বলছেন ইয়াজুজ, শুধু বলেছেন এটা জায়েজ বলেছেন। এটা ওই একই গ্রন্থের 404 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা ইখতিলাফপূর্ণ। হাদিস যদি পাওয়া যাচ্ছে যে পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট, আমরা কুরবানি করার চেষ্টা করব নিজ নিজ পরিবারে, গড়ি দিলে একটা দেব, ভাগা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আগে বুঝুন, তারপরে মারামারি করার চেষ্টা করুন। আগে জিনিসটা বুঝতে হবে হাদিসটা। আবার কেউ ফতোয়া দিবেন না ভাগা কুরবানি করা হারাম, কিছু কট্টরপন্থী ব্যক্তি রয়েছে, না, প্রশ্ন আসে না। এই ফতোয়াদের যেহেতু ইখতিলাফ আছে, আপনি কেন বললেন? ইখতিলাফ থেকে দূরে থাকার জন্য আপনি বলতে পারেন যে পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দেওয়াটাই কি উত্তম। কুরবানি 4 দিন চলবে, কুরবানির দিন 10 তারিখ, এরপরে চলবে 11, 12, 13, মানে আইয়ামে তাশরিক 3 দিন, আর কুরবানির দিন 1 দিন। কয়দিন হলো? 4 দিন। 3 দিন শুধু কুরবানি চলবে এমনটা না, 4 দিনে কুরবানি চলবে। আশা করি ফতোয়াগুলো পেয়ে গেছেন। আরো কিছু হয়তো ছাড়া পড়ে যায়, তাহলে মাসাইলে কুরবানি একটা বই আছে, আপনারা সেটা পড়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কুরবানি একটা ইবাদত, সহিহ হাদিস অনুযায়ী ইবাদতটা করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কুরবানি শুধু করবেন না, ইব্রাহিমী চেতনাটাও খেয়াল রাখবেন। আল্লাহ যেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ